ভিউয়ার্স, আজকের গল্পের নাম পদ্মা নদীর মাঝি, যা পদ্মা নদীর তীরের সাধারণ মানুষের জীবন আর তাদের প্রতিদিনের সুখ দুঃখের কাহিনী। এই গল্পের প্রধান চরিত্র কুবের। সে একজন সৎ, পরিশ্রমী কিন্তু গরিব মাঝি। তার জীবনের আনন্দ, দুঃখ, বাঁচার স্বপ্ন সবই পদ্মা নদীর জলে মিশে আছে। পদ্মা নদী যেন কুবেরের বেঁচে থাকার মূল কারণ। এই নদী তার কাছে শুধু কাজের জায়গা নয়, বরং এক ভালোবাসার স্থান। এই নদীতে সে জীবনের মানে খুঁজে পায়। কুবেরের জীবনের সঙ্গী হচ্ছে তার নৌকা, আর সেই নৌকায় বসেই সে নদীর ঢেউয়ে ভাসে। নদীটা কখনো তার মায়ের মতো স্নেহশীল, আবার কখনো রাগী। কুবেরের জীবনে কপিলা নামে এক নারীর বিশেষ জায়গা আছে। কপিলা অন্য একজনের স্ত্রী। তিনি কুবের আর কপিলার মাঝে এক নিঃশব্দ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কপিলা কুবেরের জীবনে স্নেহ আর আশার মতো, যেন নদী ঢেউয়ে ভেসে যাওয়া একটি আনন্দের কণা। কপিলা কুবেরকে বলে, এই জীবন নদীর মতোই কুবের ভাই, কোনোদিন ভালোবাসা পাই, আবার কোনোদিন হারায়। কুবেরের হৃদয় কপিলার কথা প্রতিধ্বনি তোলে। এই কথাগুলো তাকে সাহস দেয়, আবার কষ্টও দেয়, কারণ কপিলার জন্য তার ভালোবাসা অনেক গভীর হলেও তা কখনো পূর্ণতা পায় না। নদীর জীবনে কঠিন দিকগুলো কতটা ভয়ানক এবং বেদনাদায়ক। কুবেরকে প্রতিদিন নদীতে যেতে হয়, ঝড়, ঢেউ সব কিছু মোকাবেলা করতে হয় শুধু বেঁচে থাকার জন্য। পদ্মা নদী যেন তার সব কিছু, কিন্তু কখনো কখনো এই নদী তার থেকে সব কিছু কেড়ে নিতে চায়। কুবের ভাবতে থাকে, এই নদীকে আমি কত ভালোবাসি, আর এটাই যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করতে চায়। এই কথায় বোঝা যায়, জীবন যেমন তাকে ভালোবাসা দিয়েছে, তেমনি শূন্যতাও দিয়েছে। কুবের কিছু ছোট ছোট স্বপ্ন দেখে। সে চায় তার নিজের একটা ঘর হোক, যেখানে কোনো দুঃখ থাকবে না। সে চায় কপিলার সঙ্গে এক মুহূর্তের ভালোবাসা ভরা সময় কাটাতে। কিন্তু নদী যেমন প্রতিদিন তাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি এই স্বপ্নগুলো বারবার ভেঙে যায়। জীবনটা নদীর মতো, কুবেরও যেন এক পার থেকে আরেক পারে ভেসে চলছে, তবে তার জীবনে স্থিরতা আসেনি। নদীর ঢেউয়ের মতোই তার সুখ আর দুঃখ মিশে আছে। কুবের জানে জীবন তাকে কখনো পূর্ণতা দেয় না, তবুও সে জীবনকে ভালোবাসে। এর জন্য এক অসমাপ্ত ভালোবাসার গল্প। এই গল্পের মাধ্যমে লেখক যেন আমাদের জানাতে চান, জীবনটা যেন নদীর মতো, কখনো প্রশান্ত, কখনো বিক্ষুব্ধ, তবুও আমরা সবাই তার সঙ্গে মিশে যাই, তার সৌন্দর্য আর বেদনা মেনে নিই।